হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কথা ভাগবত গীতা চ্যানেলটিতে আপনাদের স্বাগত। জয় শ্রী রামকৃষ্ণ। রামকৃষ্ণ পরমহংস ঊনবিংশ শতকের এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগ সাধক, দার্শনিক ও ধর্মগুরু ছিলেন। তার প্রচারিত ধর্মীয় চিন্তাধারায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তার প্রধান শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। এই বিখ্যাত মানুষটির মুখ নিঃসৃত প্রতিটি বাণী ও উপদেশ সার্বজনীন এবং অমূল্য। প্রতিটি বাণী আমাদের জীবনে চলার পথকে সহজ করে তুলবে। বাণীগুলি কয়েকটি। দুনিয়া বাস্তবে সত্য ও বিশ্বাসের একটি মিশ্রণ। বিশ্বাস তৈরি করে এমন জিনিসকে ত্যাগ করুন এবং সত্যকে গ্রহণ করুন। যদি তুমি ঈশ্বরের দেওয়া শক্তির সদ্ব্যবহার না করো, তাহলে তিনি কখনোই অধিক দেবেন না। তাই প্রচেষ্টা করা অবশ্যই প্রয়োজন তার কৃপার যোগ্য হওয়ার জন্য। বিনা কোনো স্বার্থ ছাড়া কাজ যেই মানুষ করেন, সে বাস্তবে নিজের ভালোই করে চলেছে। যদি তুমি পূর্ব দিকে যেতে চাও, তাহলে কখনোই পশ্চিম দিকে যেও না। ভালোবাসার মাধ্যমে ত্যাগ এবং বিবেক স্বাভাবিকভাবেই প্রাপ্ত হয়েই যায়। যত মত তত পথ। যতদিন জীবন আছে আর তুমি জীবিত আছো, শিখে যাও। শিখার কোনো শেষ নাই। যেই ব্যক্তির মধ্যে এই তিনটি জিনিস আছে, সে কখনোই ঈশ্বর প্রাপ্তি করতে পারবে না, অথবা ঈশ্বরের দর্শন সে পাবে না। এই তিনটি জিনিস হলো লজ্জা, ঘৃণা এবং ভয়। যদি আপনি কর্ম করেন, তাহলে নিজের কর্মের প্রতি ভক্তির ভাব থাকা অতি আবশ্যক। তখনই সেই কর্ম একমাত্র সার্থক হতে পারে। যখন ফুল ফোটে, তখন মৌমাছিরা আপনা থেকেই চলে আসে। ঠিক তেমনি যখনই আমরা প্রসিদ্ধ হয়ে যাই, তখন সমস্ত মানুষ নিজে থেকেই আমাদের গুণগান করতে শুরু করে দেয়। একজন সাংসারিক মানুষ যিনি কিনা সৎভাবে ঈশ্বরের প্রতি সমর্পিত নন, তার জীবনে কোনো আশা রাখাই উচিত নয়। যদি আমাদের ঈশ্বরের দেওয়া শক্তিকে সৎ এবং ভালো কাজে ব্যবহার করতে হয়, তাহলে ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য নিজেদের জীবনকে সমাজের ভালো কাজের জন্য ব্যয় করা উচিত। সৎ কর্ম করে যাও। সফলতা অন্যের দ্বারা ঠিক করে দেওয়ার উপায় মাত্র, কিন্তু সন্তুষ্টি সম্পূর্ণ নিজের দ্বারা ঠিক করে নেওয়ার উপায় মাত্র। জীবনের বিশ্লেষণ করা ছেড়ে দাও, এটা জীবনকে আরও জটিল করে দেবে। জ্ঞানের অর্থ হলো কাম ও লোভের মুখ থেকে মুক্তি। যদি আপনি বাইরে দেখে চলেন, তাহলে আপনি কিছুই জানবেন না আপনি কোথায়। নিজের ভেতরেরটা দেখুন। কার্যকলাপ আপনাকে ব্যস্ত রাখে, কিন্তু উৎপাদনশীলতা আপনাকে মুক্ত করে। নৌকাকে সর্বদা জলের উপরেই থাকা উচিত, কিন্তু জলকে নৌকার উপরে থাকা উচিত নয়। ঠিক একইভাবে যার ভক্তি আছে তার এই দুনিয়াতে থাকা উচিত, কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে কখনোই সাংসারিক মোহমায়া থাকা উচিত নয়। নিজের অতীতের মোকাবিলা বিনা আফসোসে করো। নিজের বর্তমানকে আত্মবিশ্বাসের মাধ্যমে সামলাও, আর নিজের ভবিষ্যতের প্রস্তুতি বিনা ভয়ে নাও। অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক। সে প্রথমে পরীক্ষা নেয় এবং পরে পাঠ দেয়। শুদ্ধ জ্ঞান এবং শুদ্ধ প্রেম একই জিনিস। জ্ঞান আর প্রেমের মাধ্যমেই লক্ষ্যকে পূরণ করা যেতে পারে, আর এখানে প্রেম নামক রাস্তাটি বেশি সহজ। টাকা মাটি, মাটি টাকা, এটি একটি উল্লেখযোগ্য উনার উক্তি। ঈশ্বরের ভক্তি বা প্রেম ছাড়া কোনো কাজকে সম্পূর্ণ করা সম্ভব নয়। ওইসব মানুষদের জন্মই ব্যর্থ হয় যারা খুবই কঠিনতার পর পাওয়া মনুষ্য জীবনকে এইভাবেই নষ্ট করে দেয় এবং নিজের পুরো জীবনে ঈশ্বরের উপস্থিতি অনুভবেরই চেষ্টা করে না। ঈশ্বরের প্রতি ভক্তি রাখো, শ্রদ্ধা রাখো। সাংসারিক বিষয়ের উপর জ্ঞান মানুষকে জেদি বানিয়ে তোলে। জ্ঞানের অভিমান হলো একটি বন্ধন। এই সাংসারিক বন্ধন থেকে মুক্ত হও। যেইভাবে ধুলোপূর্ণ আয়নার উপর সূর্যের আলোর প্রতিবিম্ব পড়ে না, ঠিক সেইভাবেই মলিন মনে ঈশ্বরের প্রকাশও প্রতিবিম্ব পড়া সম্ভব নয়।
ঈশ্বর সব মানুষের মধ্যেই আছে, কিন্তু সব মানুষের মধ্যে ঈশ্বরের প্রভাব থাকবে সেটার প্রয়োজনীয়তা নাই। এই জন্যেই আমরা মানুষ নিজের দুঃখে পীড়িত আছি, অপরের দুঃখে নয়। ধর্ম সম্পর্কে বলা খুব সহজ, কিন্তু সেটা অনুশীলনে আনা ততটাই কঠিন। নিজের বিচারগুলির উপর সৎ থাকো এবং বুদ্ধিমান হও। নিজের বিচার বুদ্ধি অনুযায়ী কাজ করো, তাহলেই তুমি নিশ্চিত সফল হবে। একটি সৎ ও সরল মনের মাধ্যমে প্রার্থনা করো, তোমার প্রার্থনা নিশ্চয়ই শোনা হবে। জয় শ্রী শ্রী রামকৃষ্ণের জয়। যেই ব্যক্তি আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে ফেলেছে, তার উপর কাম এবং লোভের বিষ কখনোই চড়ে না। বন্ধুরা, শ্রীরামকৃষ্ণের কোন উক্তিটি আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি যখন শেষ পর্যন্ত দেখলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের মোটিভেশনাল ভিডিও প্রতিনিয়ত আপনাদের জন্য আমি উপস্থিত করব।